প্রশ্ন, কোন সাহেবের তরতিব ব্যক্তি যদি ঘুমিয়ে থাকার কারণে আসরের নামাজ ছুটে যায়, এমত অবস্থায় সে মাগরিবের আজানের সময় আসরের নামাজ আদায় করে, তখন কি উক্ত নামাজ আদায় হবে? উত্তর, যে আগে আসর আদায় করবে তারপরে মাগরিব করবে। প্রশ্ন, আমি এলাকার অস্থায়ী বাসিন্দা। আমার দেশের বাড়ি থেকে এখানে আসার সময় মিরপুর 10 নং থাকা অবস্থায় আসর ওয়াক্ত শেষ হয়ে যায়, আর আমি মুসাফির ছিলাম। এখন ওই দিনের আসর নামাজ কি 4 রাকাত কাজা করব নাকি 2 রাকাত? উত্তর, আপনি 4 রাকাত পড়বেন, কারণ শহরের সীমার ভিতরে ঢুকলে আপনার মুসাফিরগিরি বাতিল হয়ে গেছে। এখন আপনি মুকিম। ঢাকা শহরের দক্ষিণের সীমানা বুড়িগঙ্গা নদী, পূর্বের সীমানা শীতলক্ষা নদী, উত্তরের সীমানা তুরাগ নদী, পশ্চিমের সীমানা তুরাগ নদী। এই নদীর ভিতরে যতটুকু আছে এটা ঢাকা শহর। এখানে পা রাখলে আপনি মুকিম হয়ে গেছে, মুসাফির থাকবেন না। প্রশ্ন, আমি একটি জানাজার নামাজ পড়লাম, যেখানে ইমাম সাহেব একা মসজিদের বারান্দা দাঁড়ালেন, মুসল্লিদের থেকে প্রায় 2 ফিট উঁচু। ইমাম সাহেব একা উপরে দাঁড়ালে নামাজে কোনো সমস্যা হবে কি? উত্তর, 2 হাত উঁচুতে দাঁড়ালে নামাজ হয়ে যাবে। প্রশ্ন, একবার এক এলাকার জামে মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখলাম মুসল্লিরা একামতের সময় বসে থাকে, তারপর হাইয়া আলা সালাহ বললে উঠে দাঁড়ায়। এই আমলের ব্যাপারে হুজুরের নিকট জানতে চাচ্ছি। উত্তর, যে আমলটি সঠিক নয়। ফিকহের কিতাবে আছে হাইয়া আলা সালাহর সময় উঠবে এবং কামাতি সালাহর সময় নিয়ত মানবে। এর অর্থ তারা বুঝতে ভুল করেছে। অর্থ হইল যে উঠার শেষ সময় হলো হাইয়া আলা সালাহ, উঠবে তো আগে। এর কোনো যদি অলসতার কারণে না উঠতে চায়, অন্তত হাইয়া আলা সালাহ পর্যন্ত বসার অবকাশ আছে, এরপর আর বসা যাবে। আর যদি আগে ভাগে নিয়ত বাঁধতে চায় তো কামাতি সালাহর সময় নিয়ত বাঁধার প্রথম সময়, এখান থেকে বাঁধলে চলবে। বাঁধবে তো একামত শেষ হওয়ার পরে। এখানে যদি কেউ বাঁধতে চায় তো বাঁধতে পারবে, এটা হলো তার অর্থ। কিন্তু অর্থ না বুঝে হাইয়া আলা সালাহ পর্যন্ত বসে থাকে। আচ্ছা, বড় জামাত যদি হয়, কাতার সোজা করা তো কত জরুরি না? জরুরি। এখন আপনি বসে রইলেন, হাইয়া আলা সালাহ দাঁড়াইলেন, তো বড় জামাতের মধ্যে কাতারটা কেন সোজা করবে? হাইয়া আলা সালাহর সময় দাঁড়ালেন, কাতার মধ্যে সালাহর সময় ইমাম নিয়ত বেঁধে ফেললেন, কাতার সোজা করবে কীভাবে? নিয়ত বেঁধে ফেলবেন? এটা বুঝবুদ্ধির অভাব। প্রশ্ন, কোনো ব্যক্তি যদি নফল আমল শুরু করে নিয়মিত করতে থাকে, এমত অবস্থায় সে উক্ত আমল ছেড়ে দিলে তার কি গুনাহ হবে? উদাহরণস্বরূপ, এক ব্যক্তি সর্বদা পাগড়ি পরিধান করত, এখন পাগড়ি পরিধান করা ছেড়ে দিয়েছে। উত্তর, কোনো ইবাদত যদি কেউ নিয়মিত করত, এরপর ছেড়ে দিলে তখন তার মাকরুহে তাহরিমের গুনাহ হয়, ইবাদত। কিন্তু পাগড়ি মাথায় দেওয়া এটা হলো হুজুরের অভ্যাসগত সুন্নত, ইবাদত হিসাবে নয়। পরিষ্কার বুঝেন, পাগড়ি মাথায় দেওয়া অভ্যাসগত সুন্নত, ইবাদত হিসাবে নয়। অতএব যে সমস্ত বইতে লেখা দেখবেন পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব, এমন কোনো হাদিস নেই, এমন কোনো সহিহ হাদিস বর্ণিত নেই। পাগড়ি মাথায় দিলে যে সওয়াব, না দিলেও সেই সওয়াবে কোনো ব্যবধান নেই। তবে পাগড়ি মাথায় দেওয়া ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মাথায় দিয়েছেন, কিন্তু পোশাক হিসাবে, ইবাদত হিসাবে নয়। তা আগে পাগড়ি মাথায় দিতে এখন দেয় না, এটার গুনাহ হবে না, যেহেতু এটা ইবাদত নয়। আল মাকাসিদুল হাসানা বিস সাখাবী, ইমাম সাখাবী বড় একজন ইমাম ছিলেন। আল মাকাসিদুল হাসানা তার কিতাব, আরবিতে। এই কিতাবে লেখা আছে পাগড়ির ফজিলত সম্পর্কে যত হাদিস বর্ণিত একটাও সহিহ। হ্যাঁ, এখন কেউ বলতে পারেন দারুল দেওবন্দের একজন বিজ্ঞ বুজুর্গ আলেম, যিনি আবু দাউদ শরীফ পড়াইতেন, হযরত মিয়া আসগর হোসেন রাহিমাহুল্লাহ, তার লিখিত একটি কিতাব আছে গুলজারে সুন্নত। এই কিতাবে লেখা আছে পাগড়ি মাথায় দিলে এত গুণ বেশি সওয়াব। তাহলে দেওবন্দের আবু দাউদ শরীফের প্রস্তাব উনি কি বোঝেন নেই? জবাব হইল, ওনার গুলজারে সুন্নত আসল কিতাব আমার কাছে আছে, সেখানে এই কথা নেই। এ কথার সংযোগ করেছে চিটাগের মুফতি আজহার সাহেব, উনি নিজে সংযোজন করেছে কিতাবে এই কথাটি। আসল কিতাবে কথাটা ওনার নিজের সংশোধন করার কথা। এই জন্য দেওবন্দের উপরে দোষ চাপানো ঠিক হবে না। প্রশ্ন,
কোন মসজিদে দ্বিতীয় জামাত করার বিধান কি? উত্তর, যে মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট সময় জামাত হয়ে যায়, এখানে জামাত হয়ে যাওয়ার পরে দ্বিতীয় জামাত করা মাকরুহে তাহারিমি। আগে যে অবস্থা জামাত ছিল সেই অবস্থায় করা, তো অবস্থার পরিবর্তন ঘটে, বারান্দায় করলাম, এদিক সেদিক করলাম, তাও মাকরুহে তানজিহি। আর যে সমস্ত মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত নেই, এখানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জামাত করারও কোনো সমস্যা নেই। প্রশ্ন, খেলতে গিয়ে পানিতে পড়ে মারা যায়, ছেলেটির বয়স 10 বছর হতে 3 সপ্তাহ বাকি, ছেলেটি কোরআনে হাফেজ, এখন হুজুরের কাছে জানার বিষয়, ছেলেটি কি নাবালেগ নাকি সাবালেগ? উত্তর, ছেলেটি নাবালেগ। প্রশ্ন, হাদিস শরীফে যৌবনকালের ইবাদত সম্পর্কে বলা হয়, যৌবনকালের সময়সীমা কতটুকু জানালে হযরতের মেহেরবানি? উত্তর, শিশুকাল, এরপরে কৈশোর, কিশোর, যৌবন, বৃদ্ধকাল। এটা বাংলা যে কোনো ডিকশনারি খুললে আপনি পেয়ে যাবেন। প্রশ্ন, এক ভাই মসজিদ নির্মাণের ইচ্ছে করেছেন, তিনি নিয়ত করেছেন মসজিদের ছাদে ইমামের জন্য কামরা নির্মাণ করবেন, জানার বিষয় হলো তার জন্য কি এটা শরীয়ত সম্মত হবে? উত্তর, যদি আগে সেখানে মসজিদ একবার হয়ে থাকে, এখন নতুনভাবে নির্মাণ করতেছেন, দোতলায় ইমামের জন্য কামরা করবে, এটা বৈধ হবে না। আর মসজিদ আগে ছিল না, এখন করতেছেন, এখন আগে যদি এলান করেন, ঘোষণা দেন যে আমরা ছাদে ইমামের জন্য কামরা নির্মাণ করব, তাহলে বৈধ হবে। প্রশ্ন, সুন্নত তরিকা অনুযায়ী কতদিন বয়স হলে বাচ্চার খতনা করাতে হয়? উত্তর, এর কোনো সীমা নেই, তো তাড়াতাড়ি করানো ভালো। প্রশ্ন, আমার মেয়ে হয়েছে, নাম রাখতে চাচ্ছে, আপনি একটি নাম বলতে উপকৃত হতাম, পরে দেখা করবেন। প্রশ্ন, আমার মেয়ে মাদ্রাসার তাকমিল জামাতে পড়ে, মাঝে মাঝে আমি নিয়ে যাই, মাঝে মাঝে সে রিক্সা একা যায়, আমি সবসময় নিতে পারি না, এভাবে সে মাদ্রাসা যেতে পারবে কি? উত্তর, যদি কাছে দ্বারা হয় তো পারবে, ফেতনার ভয় না থাকলে, আর ফেতনার ভয় থাকলে কাছে হলেও পারবে না। প্রশ্ন, মেয়েরা মাহারাম ছাড়া কতদূর কিভাবে চলতে পারে, এই বিষয় জানার জন্য বিস্তারিত জানতে চাই। সফরের সীমা রাখ পর্যন্ত ৭৭ কিলোমিটারের কম যদি হয় তো মেয়েরা একা চলতে পারে, বৈধ আছে, ফেতনার ভয় না থাকলে। কিন্তু এখন তো এক ঘর থেকে আরেক ঘরে যেতে ফেতনা, এই জন্য এখন এটা বৈধ নয়। সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ, তাবেঈনের যুগ, 1000 কিলোমিটার গেলেও ফেতনা ছিল না, তারপরও ৭৭ কিলোমিটার বেশি তখনও বৈধ ছিল না। আর এখন তো কদমে কদমে ফেতনা, এই জন্য এখন বৈধ নয়। রমজান মাসে 1 রাকাত নফল নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়, তাহলে কি রমজান মাসে 1 রাকাত কাজা নামাজ পড়লে 70 রাকাত নামাজ আদায় হয়? উত্তর, জি না, আদায় হয় না। প্রশ্ন, আমি আমার স্ত্রীকে 2 তালাক দিই এবং ঘর থেকে বের করে দিই, আবার তাকে ফিরিয়ে নিতে পারবো কি না? ফিরে নিলে পরবর্তীতে কত তালাকের মালিক থাকবো? তালাকের মাসালা এখানে দেওয়া লেখতে দিবেন, তো এখানে বলা যায় না। বাকি একটি কথা জানে রাখা দরকার, ঘর থেকে বের করে দিলেন, আবার ফিরে নেবেন কোন লজ্জায়? এই বেচারি তার পিতা, মাতা, ভাই, বেরাদর, আত্মীয় স্বজন সব কিছুকে ত্যাগ করলো আপনার খাতিরে, আপনার তার দিকে কিছু তাকাবেন না? এভাবে বের করে দেওয়া এটাকে একটা মানবতা। এখন আবার ফিরে আনতে চান, তাহলে আপনার ইজ্জত কোথায়? এটা আগে খেয়াল করবেন না? যেহেতু ফিরে আনতে হবে তো বের করে দিই কেন? প্রশ্ন, কারো কাছে 7 ভরি স্বর্ণ আছে, এটা ছাড়া অন্য কোনো সম্পদ, টাকা পয়সা নেই, জানার বিষয় তার উপর হজ ও যাকাত ফরজ হবে কি? উত্তর, যাকাত তো ফরজ হবে না, তবে হজ ফরজ হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين رب العالمين মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন। আল্লাহ যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব করুন। আমরা সকলে আপনার মুখাপেক্ষী, আমাদেরকে দুনিয়ার কারো দস্তনিগার বানাইয়েন না। আয় আল্লাহ ইজ্জত আবরুর জিন্দগি নসিব ফরমান। আয় আল্লাহ জালেমের জুলুম থেকে, হিংসুটের হিংসা থেকে, অত্যাচারের অত্যাচার থেকে, চোরের চুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের হেফাজত করুন। আয় আল্লাহ দুনিয়া আখিরাতে উজ্জ্বলময় জীবন দান করুন, সুখময় জিন্দগি দান করুন। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। আয় আল্লাহ যে যে সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দেন। মাওলা কারীম মেহেরবানি করে আমাদেরকে আপনার বানায় নিন, আপনি আমাদের হয়ে যান। আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিন। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।